হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল কুক উইথ রিমিস কিচেন। আজ নিয়ে এসেছি রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই টক ঝাল একটা আমের আচার রেসিপি। দারুণ অসাধারণ রেসিপি, অবশ্যই আমার সাথে থাকবেন। এই আমের আচার কিভাবে বানাবেন এবং সারা বছর কিভাবে ঠিক রাখবেন তার টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে হাজির হয়েছি। পুরো রেসিপির সাথে থাকুন, অবশ্যই বলবো। চলুন দেখে নিই কীভাবে আমের আচার বানাচ্ছি। আমি আমগুলোকে এইভাবে পাতলা পাতলা করে কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। আর আমি নিয়ে নিয়েছি কাসুন্দি। খুব বেশি মশলাপাতি কিন্তু কিছুই নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কাসুন্দি যেভাবে রেডি করে। এই কাসুন্দি রেসিপিটা আমার চ্যানেলে আছে, এটা আমার বানানো কাসুন্দি, অবশ্যই গিয়ে একবার দেখবেন। আমি ডেসক্রিপশানে লিঙ্কটাও দিয়ে দেব। কি দারুণ কাসুন্দি, দেখুন বেশ মাসখানেক আগেই কিন্তু বানিয়েছি। আর আমি নিয়েছি এখানে কিছুটা পরিমাণে শুকনো লঙ্কা, আর নিয়েছি রসুনটাকে আমি কুচি করে নিয়েছি, আপনারা একটু থেতো করেও নিতে পারেন, আর হাফ চামচ মতো পাঁচফোড়ন। তো চলুন দেখে নিই এই ইনস্ট্যান্ট আমের রেসিপি আমি কিভাবে বানাচ্ছি। এই রেসিপি বানানোর জন্য অবশ্যই আপনার সরষের তেলের প্রয়োজন হবে। সরষের তেল ছাড়া যেন আচার হয় না আর কি। আর আমি এই তেলের মধ্যে ফোড়ন হিসাবে ব্যবহার করব ওই যে ইনগ্রেডিয়েন্টসগুলো দেখালাম, সেগুলো আমি পরপর ব্যবহার করছি। ইনগ্রেডিয়েন্টসটা মোটামুটি একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি আমটা দিয়ে দেব। খুব কুইক রেসিপি এবং সারা বছর ঠিক রাখা যায়। এই আমটা যে তুলে যখন কোনো বয়ামে রাখবেন তখন 1 ইঞ্চি মতো তেল একটু উপর থেকে বেশি দিয়ে রাখবেন, এতে কিন্তু আমটা পচার চান্সটা একদমই থাকে না। আর যদি সময় সুযোগ হয় তাহলে একটু বয়ামটা রোদে দিতেই পারেন 1-2 বার, সেটা না দিলেও কিন্তু নষ্ট হবে না। আর ফ্রিজে রাখলে তো কথাই নেই। আমার রসুন, লঙ্কা, তেজপাতা ফোড়ন রেডি হয়ে গেলে আমি পাঁচফোড়নটা দিয়ে দিলাম। দিয়ে আমি খুব ভালোভাবে এটা কিন্তু লো ফ্লেমে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, কারণ ফোড়নে বিভিন্ন রকম এখানে গোটা মশলা থাকে। তো লো ফ্লেমে হলেই কিন্তু ফোড়নটা পারফেক্ট হয়, না হলে ছোটো দানা যেগুলো সেগুলো তো অবশ্যই পুড়ে যায়। তার জন্য অবশ্যই ফোড়ন দিয়ে সবসময় লো ফ্লেম রাখবেন। আর আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হলে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন। আর যদি সত্যিই মনে জায়গা করে নিতে পারি একটু শেয়ার করে দেবেন। আমটা আমি দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আর আমি এর মধ্যে আন্দাজ মতো একটু লবণ দিলাম, আর কালারের জন্য একটু হলুদ দিচ্ছি। আর কিচ্ছুর প্রয়োজন নেই। এই সময়টা কিন্তু ফুল ফ্লেমেই রান্নাটা করবেন, না হলে কি আমটা একদম গলে মেল্ট হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু আচারটা আর ভালোভাবে বানানো পসিবল হবে না। আর আমের এই জলটা প্রায় যতটা সম্ভব আর কি শুকিয়ে তেল ছাড়লে আমি এর মধ্যে কাসুন্দিটা দিয়ে দেবো। দেখুন আর একদমই জল নেই। আমি এর মধ্যে আমটা কতটা গলেও গেছে। আমি এর মধ্যে আমার যে রেডি করে রাখা কাসুন্দি সেটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা এর মধ্যে আদা দিতে পারেন, আমার কাসুন্দিতে দেয়া আছে বলে আমি দিই না, সচরাচর আমি কিন্তু দিই। এটা দিয়ে আমি খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর বেশিক্ষণ কিন্তু রান্নাটা করব না, কারণ হয়ে গেছে আমার এই আমের আচারটা। ইনস্ট্যান্ট আমের আচার অসাধারণ একটা রেসিপি। আম কাসুন্দিও এটাকে বলতে পারেন। ভীষণ ভালো লাগে খেতে, গরম ভাতে বলেন, আর যে কোনো ওই মুলি পরাঠা, ছাতু পরাঠা ইয়া কোই স্টাফিংওয়ালা পরাঠার সাথে এটা খেতে ভীষণ ভীষণ ভালো লাগে। রুটির সাথেও খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। আমার খুব প্রিয় একটা রেসিপি। আর ইনস্ট্যান্ট আমের রেসিপি বলতেই প্রথমে এটা আমার মনে পড়ে। আমি উপর থেকে কিছুটা সর্ষের তেল এখানে দিয়ে দিলাম। আরও আমার হয়ে গেলে আমি বয়ামে ভরার পরেও কাঁচা তেল কিছুটা উপর থেকে দিয়ে রাখবো, তাতে কিন্তু একদমই নষ্ট হয় না। আমার আমের আচার একদমই রেডি হয়ে গেছে। ইনস্ট্যান্ট আমের আচার কেমন হলো অবশ্যই জানাবেন।